আমার আমাকে প্রতিষ্ঠান হলো পুলিশ হেডকোয়ার্টার ঠিকাদারি করা হয়, পুলিশ নিয়ে খেলতে পারবো? আমরা লিগেল ওয়েতে খেলবো, যেটা লিগেল কথা বাবা। আমরা পুলিশ নিয়েই খেলি, আমরা পুলিশ হেডকোয়ার্টারের ঠিকাদার, মনিরকে বাঁচাতে 30 লাখ টাকা লাগবে, এমন বক্তব্য সম্বলিত একটি অডিও রেকর্ড ঘিরে নতুন করে আলোচনায় এসেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইতালি প্রবাসী সুমন ব্যাপারীর নাম। একাধিক প্রবাসী ও ভুক্তভোগীর অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার মানুষকে মামলায় জড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। বাংলা টিভির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর এই চক্রের আদ্যোপান্ত। শরীয়তপুর প্রবাসী অধ্যুষিত একটি জেলা, জেলায় হাজারো পরিবার বিদেশে কর্মরত স্বজনদের পাঠানো অর্থেই চলে। ভুক্তভোগীদের অভিযোগ, অর্থনৈতিকভাবে সচ্ছল প্রবাসীদের টার্গেট করেই সক্রিয় রয়েছে একটি চক্র, যার সমন্বয়কারী হিসাবে বারবার উঠে আসছে ইতালি প্রবাসী সুমন ব্যাপারীর নাম। ভুক্তভোগীদের দাবি, কখনো আইজিপি, কখনো ডিআইজি, আবার কখনো সিআইডির উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। এরপরে শুরু হয় মামলা, গ্রেপ্তার আতঙ্ক এবং অর্থ আদায়ের চাপ। তবে এসব অভিযোগ অস্বীকার করে সুমন ব্যাপারী দাবি করেন, তিনি বরং ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারকে খুঁজে বের করে সহায়তা করার চেষ্টা করেন। এটা সব বাদীদের সাথে আমাদের যোগাযোগ আছে না, আমরা সবাই ভিকটিম না, আমরা যোগাযোগ করছি না। আপনি 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 কোন জায়গার হলুদ সাংবাদিক? আপনার বাবার নাম নাই, দাদার নাম নাই, টেম্পুরের নাম নাই, আপনি রেখে আমাদের বাড়িতে যাইতে দিচ্ছে। সম্প্রতি শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ এলাকার প্রবাসী মনির হোসেনকে ঘিরে নতুন করে আলোচনায় আসে বিষয়টি। পরিবারের অভিযোগ, প্রথমে তার কাছে 10 লাখ টাকা দাবি করা হয়, পরে নুরুল ইসলাম নামে একজনের মাধ্যমে 5 লাখ টাকা নেওয়া হয় বলেও দাবি তাদের। স্বজনদের ভাষ্য, অর্থ লেনদেনের পরও মনির হোসেনকে মাদারীপুরের ডাসার, নাটোরের বড়াইগ্রাম, নরসিংদী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার মামলায় আসামি করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ও টার্গেট করে যে সফলতা মানুষ যারা একটু খায়ালিয়া ভালো আছে, এদেরকে আরো কেসের বাদী বানায়, মহিলাদের লোভ লালসা দেখাইয়া হয়তো ওই মহিলাদের 1 লাখ টাকা দেয়, দিয়ে বলে যে আপনি রেডি, আমরা একটা মামলা করাবো, সব খরচ আমাদের। এইভাবে কইরা নিরীহ মানুষকে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা হাতিয়ে নেয়। এরকম করে টাকা না দিলে 64 জেলায় মামলা দিবে, এরকম হুমকি ধমকি। আমরা খুব আতঙ্কিত আছি। বিভিন্ন ধরনের মামলা টামলা দিয়া হেরস্ত করতেছে, আর টাকা পয়সা ব্ল্যাকমেল করে 30 লাখ টাকা দাবি করতেছে, আর এক এক জেলায় জেলায় এই মামলা দিতেছে। কারণ এই সুমনের বিচার চাই। মনির হোসেনকে যেসব মামলায় আসামি করা হয়েছে, সেসব মামলার একাধিক বাদীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তারা মনির হোসেনকে ব্যক্তিগতভাবে চেনেন না, কিন্তু সুমনকে চিনেন। তবে মামলার বাদীদের বিরুদ্ধে নোটারি পাবলিকের মাধ্যমে আসামির কাছ থেকে অর্থ আদায়ের স্ট্যাম্পের চিত্র উঠে এসেছে। মনির হোসেন নামে তো আমি কাউকে চিনি না, কিন্তু আমার আসামি হচ্ছে 6 জন। টাকা আমি 6 জনের মারফতে আমি টাকা দিচ্ছি। আচ্ছা, আপনার মামলায় আসামি কয়জন? 8 জন। 8 জন। আপনি মনির হাওলাদার নামে কাউকে চিনেন? চিনি। মনিরকে কিভাবে চিনেন? আমার হাজবেন্ড চিনে, আমার হাজবেন্ডকে পাঠাইছি। আচ্ছা, টাকা দিচ্ছেন কারে? বাদীদের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, তারা যদি আসামিকে না চিনে থাকেন, তাহলে মামলায় তার নাম অন্তর্ভুক্ত হলো কিভাবে? স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে সচ্ছল প্রবাসী, রাজনৈতিক ব্যক্তি কিংবা বিদেশ ফেরতদের টার্গেট করে ভয়ভীতি সৃষ্টি করা হয়। পরে মামলা থেকে রক্ষা কিংবা সমাধানের আশ্বাস দিয়ে অর্থ দাবি করা হয়। এছাড়া লিবিয়ায় অপহরণকারী ভয়ঙ্কর মাফিয়া চক্রের বাংলাদেশি এজেন্ট হিসেবেও কাজ করে এই সুমন ব্যাপারী চক্র। লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতন করে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের বহু অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। নড়িয়া উপজেলার আহমদনগর গ্রামে সুমন ব্যাপারীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তার ছোট ভাই জানান, সুমন ব্যাপারীকে ঘিরে চলমান অভিযোগে তারাও বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। এগুলো নিয়ে আমার কাছে অনেকে ঝামেলা করে, ঠিক আছে, আমি সতর্ক করে দিচ্ছি, এগুলো যাতে এগুলো আমার কাছে শুনতে ভালো লাগে না। এটা নিয়ে আমার সাথে কোনো কথা হয় না, উনি একটু ডানপিটের টাইপের, ঠিক আছে। তো কিছুটা সত্যি আছে। ভুক্তভোগীদের দাবি, মামলা আর দেয়া হবে না, এমন আশ্বাসের বিনিময়েও অর্থগ্রহণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য, সুমন ব্যাপারীকে ঘিরে অভিযোগ নতুন নয়, অতীতেও তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়েছে। শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
করে, এটা হচ্ছে সিআইডি করে, কখনো কখনো পিবিআই করে আর কি। তা যেহেতু এটাকে বলা হয় আপনার ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানে একাধিক রাষ্ট্রের ভিতরে যখন ক্রাইমটা হয়, তো সেই ক্ষেত্রে এটার জন্য সরকারিভাবে বা রাষ্ট্রীয়গতভাবে সিদ্ধান্ত হচ্ছে সিআইডি করবে। একাধিক মামলা, অর্থ লেনদেনের অভিযোগ, অডিও রেকর্ড, বাদীদের বক্তব্য এবং ভুক্তভোগীদের অভিযোগ সব মিলিয়ে বিষয়টি এখন বিস্তৃত তদন্তের দাবি রাখছে। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের দিকে তাকিয়ে আছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।